রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছে। কোথাও এসআইআর আতঙ্কে সাধারণ মানুষদের কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে, আবার কোথাও এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে বিএলওরা কঠিন পদক্ষেপ নিচ্ছেন বলে দাবি তোলা হচ্ছে। রাজ্য যখন এসআইআর নিয়ে শোরগোল, ঠিক সেই সময়ই বীরভূমের এক বিএলও অভূতপূর্ব কাজ করে দেখালেন। তিনি মাত্র 17 দিনের মাথায় এক প্রকার পুরো কাজ সম্পন্ন করে ফেলেছেন। মাত্র 17 দিনের মাথায় এমন অভূতপূর্ব কাজ করে দেখানো বিএলও হলেন লাভপুর বিধানসভার অন্তর্গত বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। তার এমন কাজ দেখে স্বাভাবিকভাবেই অবাক সকলে। প্রশ্ন উঠছে, কিভাবে তিনি মাত্র 17 দিনের মাথায় এক প্রকার সমস্ত কাজ সেরে ফেললেন? হ্যাঁ, আমি 166 পার্টের বিএলও। কোন বিধানসভা? আমার লাভপুর বিধানসভা। তো আমার এখন 99.91% কাজ হয়েছে। তো আমার 3 জন আমার এখনও বাকি রয়েছে, সেটা আমার এই এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে, যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে। সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে। তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল আপ হয়ে যাবে, ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে। যাই হোক, তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। মানে রাত্রি 11টার পর থেকে আমরা শুরু করতাম। দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম, মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম। দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না, কারণ সার্ভারের চরম ডাউন হতো, সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না। তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো, যার জন্য আমরা সব সময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি। তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। প্রযুক্তিগত কারণে 3 জনের ডেটা এন্ট্রি করে এখনো সম্ভব হয়নি। যদিও প্রযুক্তিগত ত্রুটি না থাকলে হয়তো তাহলে সেই কাজ তিনি সম্পন্ন করে দিতে পারতেন বলেই জানিয়েছেন।